আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আমি আপনাদের সামনে আবার উপস্থিত হলাম বানু কুরাইজা সিরিজের পর্ব নম্বর 4 নিয়ে। ইতিমধ্যে আমি পর্ব 1, পর্ব 2, পর্ব 3 অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি। আপনারা দয়া করে প্লিজ সেই সমস্ত তথ্য জেনে আসুন। যদি আপনি সেই সমস্ত তথ্য না জানেন তাহলে কিন্তু এই ভিডিওটি দেখে আপনারা বিভ্রান্তের মধ্যে পড়তে পারেন। আপনাদের মনে নানান রকমের প্রশ্ন জাগতে পারে, যেগুলি মূলত কাফের, নাস্তিক, মুরতাদরা করে থাকে এবং মানুষকে বিভ্রান্ত করে থাকে। তবে আপনারা যদি সেই সমস্ত পর্বগুলি দেখে আসেন যেগুলি আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, যেটির লিঙ্ক আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং এর সাথে সাথে আপনি উপরে আই বাটনে ক্লিক করলে লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওগুলি যদি দেখে আসেন, তথ্যগুলি যদি জেনে নিন, তাহলে ইনশাআল্লাহ এই পর্বটি আপনার জন্য। আর যদি আপনি না দেখেন তাহলে এই পর্বটি আপনার জন্য নয়, কারণ এটি বৃথা। আর নাস্তিক মুরতাদ কাফেররা এটাই চাই, মানুষকে বিভ্রান্ত কেমন ভাবে করব, মানুষকে কোরআন এবং হাদিস থেকে দলিল দেখাবো, কিন্তু দলিলের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড ছিল, যে বিষয়বস্তু ছিল, সেটিকে লুকিয়ে নেব এবং আখ্যা ছাড়া দলিল মানুষকে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করব। আমি এটা চাই না যে আপনাদের সাথে কখনো হোক। চলুন ভিডিও স্টার্ট করা যাক। তবে ভিডিও স্টার্ট করার আগে একটি ছোট অনুরোধ আপনাদের করতে চাই। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলে রয়েছেন, আমার সাথে রয়েছেন, কমেন্ট করছেন, মূলত ভিডিও শেয়ার করছেন, লাইক করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আখি, আমি আপনাকে নিয়ে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে। ভিডিও স্টার্ট করার আগে আমাদের এই পর্বে যে সমস্ত তথ্য আপনাকে জানাবো, সেটি জানানোর আগে একটু আপনাদের রিফ্রেশ করিয়ে দিই এর আগে আমরা কি জেনেছি। পর্ব 1, পর্ব 2 এবং পর্ব 3 আমরা জেনেছি বানু কুরাইজা কারা ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বানু কুরাইজা গোত্রকে সহায়তা করেছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বানু কুরাইজা কি কোনো চুক্তিতে স্বাক্ষর করেছিল, বানু কুরাইজা গোত্রের পক্ষ থেকে কারা সেই চুক্তিতে স্বাক্ষর করেছিল, চুক্তিটি কি ছিল এবং সেই সময় মুসলমানদের পরিস্থিতি কেমন ছিল। এবং এর সাথে সাথে আমরা এটিও জেনেছিলাম বানু কুরাইজা কিভাবে সেই চুক্তি ভঙ্গ করেছিল। বানু কুরাইজা চুক্তি ভঙ্গ করেছে এই খবর শোনার পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিল, এবং চুক্তি ভঙ্গ করার পর বানু কুরাইজা ইহুদি দল কি করেছিল। এতটা পর্যন্ত আমরা কিন্তু জেনেছি। এবারে চলুন নাকি আমি আপনাদের দেখাবো যে কোন দুইটি কারণের জন্য বানু কুরাইজা, কুরাইশ, গাতফান এবং সমস্ত ইহুদি দল মুসলমানদেরকে সমূলে উৎখাত করে সমূলে উপড়ে ফেলতে পারেনি, মুসলমানদের ধ্বংস করতে পারেনি। অবশ্য সেই সময় আল্লাহর তরফ থেকে মাদাদ এসেছিল, ফেরেশতারা এসেছিল, কিন্তু কোন একটি ট্যাকটিক ছিল, কোন একটি সেই পন্থা ছিল যার দ্বারা মুসলমানরা বেঁচে গিয়েছিল। চলুন দেখে নেওয়া যাক। আমি আপনাকে নিয়ে এলাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3য় খণ্ডের 226 নম্বর পৃষ্ঠা। দেখতেই পাচ্ছেন এখানে কি লেখা আছে দেখুন। খন্দকের যুদ্ধ সম্পর্কে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ। ইবনে ইসহাক বলেন, ইয়াহিয়া ইবনে আব্বাদ ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর তার পিতা আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফারি নামক দুর্গে ছিলেন। তিনি বলেন, হাসান ইবনে সাবিত সেই দুর্গে আমাদের সাথে নারী ও শিশুদের পাহারায় নিযুক্ত ছিলেন। তিনি বলেন, একবার জনৈক ইহুদি আমাদের দুর্গের আশেপাশে ঘুরঘুর করছিল। উল্লেখযোগ্য যে ইহুদি গোষ্ঠী বানু কুরাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পাদিত চুক্তি ছিন্ন করে কাফিরদের সাথে যুদ্ধে যোগদান করেছিল। তাদের থেকে আমাদের রক্ষা করার মতো কোনো লোক ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুসলিমদের নিয়ে শত্রুদের সামনাসামনি করছিলেন। আমাদের কোনো বিপদ ঘটলে তাদের পক্ষে সম্ভব ছিল না সেই স্থান ত্যাগ করে আমাদের সাহায্যে এগিয়ে আসা। আমি হাসানকে বললাম, হে হাসান, এই যে ইহুদি লোকটা যাকে দেখছো আমাদের দুর্গের পাশে ঘুরঘুর করছে, আমার আশঙ্কা হয় সে আমাদের গুপ্ত খবর আমাদের পেছনে অবস্থানকারী ইহুদিদের কাছে পাচার করবে। জানোই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজন নিয়ে ওদিকে ব্যস্ত আছেন, কাজেই তুমি গিয়ে ওটাকে খতম করে এসো। এর থেকে আমি বুঝতে পারলাম বানু কুরাইজা যখন চুক্তি ভঙ্গ করলো, তারপরে তারা যুদ্ধে লিপ্ত হওয়ার সাথে সাথে মুসলমানদের নারী পুরুষ যেখানে রয়েছে, বাচ্চারা যেখানে দুর্গের মধ্যে রয়েছে সুরক্ষিত, সেখানে গুপ্তচর পাঠিয়ে দিচ্ছে যাতে তাদের গুপ্ত খবর নিয়ে তাদের কাছে পৌঁছাতে পারে সেই গুপ্তচর, এবং মুসলমান নারী, মুসলমান পুরুষ, মুসলমান বাচ্চা সবাইকে যেন ওরা সমূলে উৎখাত করতে পারে। চলুন দেখে নি কি লেখা আছে, কিভাবে এইটি নিষ্পত্তি হয়েছে দেখুন। হাসান বলেন, হে আব্দুল মুত্তালিব তনয়া, আল্লাহ আপনাকে ক্ষমা করুন।
আপনি তো জানেন এটা আমার কাজ নয়। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার এই উত্তর শুনে বুঝলাম তাকে দিয়ে কিছু হবে না। অজ্ঞতা আমি একটা খুঁটি তুলে দুর্গের বাইরে নেমে আসলাম এবং তা দিয়ে ইহুদিটাকে এমন এক আঘাত করলাম যাতে তার ভবলীলা সাঙ্গ হয়ে গেল। এরপর আমি দুর্গে ফিরে এসে হাসানকে বললাম, এবার আপনি গিয়ে ওর কাপড় চোপড় যা আছে তা নিয়ে আসেন। সে পুরুষ বলে, আমি এটা করতে পারছি না। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আব্দুল মুত্তালিব তনয়া, তার মালামাল আমার কোনো দরকার নেই। আখির থেকে বুঝতে পারলাম আমাদের ইসলাম, মুসলমান নারী কতটা কতটা সাহসী। সে গিয়ে একটি ইহুদিকে হত্যা করে আসে, যে কিনা গুপ্তচর ছিল বানু কুরাইজা ইহুদি দলের, যে মুসলমানদের কি হচ্ছে দুর্গের মধ্যে সেটি খবর নিয়ে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এসেছিল। আল্লাহু আকবার। ইহুদি দল বানু কুরাইজা এবং অন্যান্য ইহুদি দল এবং কুরাইশ গাতফানদের মধ্যে শত্রুতা হয়ে গিয়েছিল এবং তারা মুসলমানদেরকে মারতে পারেনি। চলুন দেখে নেওয়া যাক। মুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক মুশরিকদের প্রতারণা প্রসঙ্গে ইবনে ইসহাক বলেন, আল্লাহ তাআলা যেমন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীগণ প্রচন্ড ত্রাসের মাঝখানে অবস্থান করছিলেন। উপর নিচ সব দিক থেকে শত্রু বাহিনী তাদের ঘিরে রেখেছিল আর তারা তাদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে রেখেছিল। এরপর নুআইম ইবনে মাসউদ ইবনে আমির ইবনে উনাইফ ইবনে সালাবা ইবনে কুনফুজ ইবনে হিলাল ইবনে খালুয়া ইবনে আসজা ইবনে রাইজ ইবনে গাতফান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার সম্প্রদায় সেটা জানে না। আপনি আমাকে যে কোনো হুকুম করতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাদের মধ্যে একা, তুমি যদি পারো তাদের মাঝে গিয়ে পরস্পরের বিভেদ সৃষ্টি করে দাও, কেননা যুদ্ধ মাত্রই তো প্রতারণা। নুআই ইবনে মাসউদ বের হয়ে পড়লেন। তিনি প্রথমে বানু কুরাইজার কাছে গেলেন। ইসলামের পূর্বে তিনি তাদের একজন বন্ধু ছিলেন। তিনি তাদের বললেন, হে বানু কুরাইজা, তোমাদের সাথে আমার বন্ধুত্ব ও অন্তরঙ্গতা তোমাদের তো জানা আছে। তারা বলল, তুমি সত্য বলেছো, তোমার বিরুদ্ধে আমাদের কাছে কোনো অভিযোগ নেই। তিনি বলেন, কুরাইশ ও গাতফানের অবস্থান তোমাদের মতো নয়। এটা তোমাদের দেশ, এখানে তোমাদের ধনসম্পদ, সন্তান সন্ততি ও অবলা নারীরা রয়েছে। তোমরা তাদের অন্যত্র সরাতে পারবে না। কুরাইশ ও গাতফানরা মুহাম্মাদের বিরুদ্ধে লড়তে এসেছে, তোমরাও তাদের সহযোগিতা করছো। তাদের দেশ, ধন সম্পদ ও পরিবার পরিজন এখানে নেই, কাজেই তাদের অবস্থা তোমাদের মতো নয়। তারা সুযোগ পেলে তার সদ্ব্যবহার করবে। পক্ষান্তরে অবস্থা প্রতিকূল দাঁড়ালে তারা দেশে ফিরে যাবে এবং তোমাদেরকে তোমাদের দেশে মুহাম্মাদের মুঠোর মধ্যে ছেড়ে যাবে। তার সঙ্গে বোঝাপড়া করার শক্তি একাকী তোমাদের নেই। সুতরাং আমার পরামর্শ, তাদের কতিপয় নেতৃস্থানীয় লোককে তোমাদের কাছে বন্ধক না রাখা পর্যন্ত তোমরা তাদের সাথে মিলিত হয়ে যুদ্ধ করো না। মুহাম্মাদের সাথে যুদ্ধের ব্যাপারে তাদের সাথে তোমাদের চুক্তির নিশ্চয়তা স্বরূপ সে লোকগুলোকে তোমরা তোমাদের মাঝে জিম্মি করে রাখবে, যুদ্ধ শেষে তাদের ছেড়ে দেবে। তারা বলল, অতি উত্তম পরামর্শ। এই পরামর্শটা বানু কুরাইজা একসেপ্ট করলো এবং এরপর তিনি কুরাইজের সাথে সাক্ষাৎ করলেন। তিনি আবু সুফিয়ান ইবনে হারব ও তার সাথের অন্যান্য কুরাইশ ও নেতৃবৃন্দকে বললেন, আপনাদের সাথে আমার বন্ধুত্ব, মুহাম্মাদের সাথে আমার সম্পর্কহীনতার কথা তো আপনাদের জানা আছে। আমার কানে এটা একটা সংবাদ পৌঁছেছে যা একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাদের জানানো আমি কর্তব্য বলে মনে করছি। তবে আমার কথা আপনারা গোপন রাখবেন। তারা বলল, অবশ্যই। তিনি বললেন, আপনারা হয়তো জানেন না, মুহাম্মাদের সাথে চুক্তি ভঙ্গ করে ইহুদিরা এখন অনুতপ্ত। তারা এই মর্মে তার কাছে লোক পাঠিয়েছে যে আমরা আমাদের কৃতকর্মের জন্য লজ্জিত। এখন তার প্রতিবিধান স্বরূপ আমরা কৌশলে কুরাইশ ও গাতফানদের বিশিষ্ট নেতাদের ধরে যদি আপনাদের হাতে সমর্পণ করি, তবে কি আপনি খুশি হবেন? আপনি তাদের ইচ্ছামতো হত্যা করবেন। এরপর আমরা আপনার সাথে মিলে যৌথ আক্রমণ করে তাদের অবশিষ্টদের মূলোৎপাটন করব। মানে বুঝলেন কিভাবে এই সাহাবী মুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে গিয়ে তাদের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি করলো, যাতে করে কিনা তারা মুসলমানদেরকে হত্যা না করতে পারে, মুসলমানদের সাথে যুদ্ধ ঠিকভাবে না করতে পারে এবং তাদের মধ্যে যে সম্পর্ক ছিল, তাদের মধ্যে যে মিত্রতা ছিল, এটিকে ভাঙার চেষ্টা করলো। এটিকে আপনারা বুঝতে পারলেন? এরপরে দেখুন কি লেখা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছেন। কাজেই ইহুদিরা
আপনাদের কতিপয় নেতাকে জিম্মি স্বরূপ রাখার জন্য আপনাদের কাছে লোক পাঠাতে পারে। সাবধান, আপনারা একটি লোককেও তাদের হাতে ছেড়ে দেবেন না। এরপর তিনি গাতফান গোত্রের কাছে গেলেন। তাদের বললেন, হে গাতফান গোত্র, তোমরা আমার মূল, আমার জাতি গোষ্ঠী এবং আমার সবচাইতে প্রিয় মানুষ। তোমরা আমাকে সন্দেহ করো এরূপ ধারণা আমার নেই। তারা বলল, সত্যিই বলেছ, তুমি আমাদের কাছে সন্দেহভাজন নও। তিনি বললেন, তাহলে আমার কথা গোপন রাখবে তো? তারা বলল, নিশ্চয়ই রাখবো। কিন্তু বিষয়টি কি? তিনি কুরাইশদের যা যা বলেছিলেন তাদের কেউ তাই বললেন এবং তাদেরকেও কুরাইশদের মতো সতর্ক করলেন। আখি, এখান থেকে বুঝতে পারলাম কত একটা ইন্টেলিজেন্ট আইডিয়া দিয়ে এই কাফের গোষ্ঠী ইহুদি, গাতফান, কুরাইশ, বানু কুরাইজা, অন্যান্য ইহুদি দল, যারা সকলে মিলে মুসলমানদেরকে সমূলে উৎখাত করে দেওয়ার চেষ্টা করেছিল, একটি ব্রাইট আইডিয়া দিয়ে, যুদ্ধের একটি কৌশল দিয়ে, স্ট্র্যাটেজি দিয়ে কিভাবে মুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ইহুদি দল এবং সমস্ত যত ইসলামিক শত্রু ছিল তাদের মধ্যে জোট বন্ধনকে ভেঙে দিল। এবার আমি একটা এখানে কথা বলতে চাই আপনাকে। বানু কুরাইজা মুসলমানদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছিল কুরাইশ গাতফানদের সাথে হাত মিলিয়ে, কিন্তু বানু কুরাইজা মুসলমানদেরকে হত্যা করতে পারেনি। আচ্ছা, একটা কথা বলুন, হত্যা করতে পারিনি এবং হত্যা করিনি, এই দুটোর মধ্যে কি এক হলো? আমি ভাত খাইনি মানে আমার ইচ্ছা নেই, আমি সেই জন্য আমি ভাত খাইনি, কিন্তু আমি ভাত খেতে পারিনি, এর মানে কি? মানে আমার ইচ্ছা ছিল কিন্তু আমি আমার ভাতটা যেটা ছিল সামনে রাখা সেটা খেতে পারিনি। অনুরূপভাবেই এই সমস্ত ইহুদি দল, কুরাইশ, গাতফান, এরা কি করলো? বানু কুরাইজা এরা মুসলমানদের সমূলে উৎখাত করার চেষ্টা করেছিল, কিন্তু এরা করতে পারেনি। এরা স্বইচ্ছায় এটা করেনি না, এটা করতে পারেনি। এদেরকে ভেতর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা মুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণভাবে খোকলা করে দিয়েছিল একটি ব্রাইট আইডিয়া দিয়ে, যাতে করে কিনা তাদের মিত্রতা ধ্বংস হয়ে যায়। আখি, আশা করি আপনি এতদূর যখন দেখেছেন, তাহলে আপনাকে বলি, এবারে আমরা ফাইনাল পার্টে আসবো, যেটি নাস্তিক মুরতাদের সবচেয়ে প্রিয় অংশ। আর এই অংশটি আপনারা এখন যারা দেখছেন তারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। আর আমি আশা করি আপনারা বিভ্রান্তির মধ্যে পৌঁছাবেন না, কারণ আমি ইতিমধ্যে সমস্ত পর্বেতে কমপ্লিট ডিসক্রিপশন, কমপ্লিটলি একদম ভালোভাবে এক্সপ্লেইন করেছি সমস্ত ঘটনাটিকে, যেটি কাফের, নাস্তিক, মুরতাদরা কখনো করবে না। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩য় খণ্ডের ২৩১ পৃষ্ঠা। বানু কুরাইজা অভিযান, হিজরি ৫ সন। বানু কুরাইজার বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ নিয়ে জিবরাইল আলাইহিস সালামের আগমন। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি হাতিয়ার রেখে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কিন্তু ফেরেশতাগণ এখনো অস্ত্র রাখেনি। আমি এই মাত্র শত্রুদের ধাওয়া করে এলাম। আল্লাহ তাআলা আপনাকে বানু কুরাইজার উপর হামলা করার নির্দেশ দিয়েছেন। আমি তাদের কাঁপিয়ে দিতে যাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশে ঘোষণা করলেন, তোমরা যারা শুনেছো এবং অনুগত, তারা বানু কুরাইজার বসতিতে গিয়েই আসরের সালাত আদায় করবে, তার আগে নয়। এ সময় তিনি ইবনে মাকতুমকে মদিনায় প্রশাসক নিযুক্ত করেন। ইবনে হিসাম এরূপ বর্ণনা করেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, আল্লাহর তরফ থেকে বানু কুরাইজার সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা এসেছিল। আল্লাহু আকবার, এই আদেশ এসেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বানু কুরাইজার কটূক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পতাকা নিয়ে আগেই পাঠিয়ে দিলেন। বাকি সকলেও দ্রুত রওনা হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে পৌঁছে গেলেন। তিনি দুর্গগুলোর কাছাকাছি পৌঁছে শুনতে পেলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অসভ্য গালিগালাজ করছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম এখনো পর্যন্ত বানু কুরাইজা অসভ্যভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করছে, চুক্তি ভঙ্গ করার পরেও। চলুন দেখি। তিনি দ্রুত ফিরে আসলেন, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ফিরে আসলেন এবং পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইতর প্রকৃতির লোকগুলোর নিকটবর্তী হবেন না। তিনি বললেন, কেন? সম্ভবত তুমি আমার প্রতি তাদের কোনো কটূক্তি শুনেছো? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে দেখলে তারা ওসব আর মুখে আনবে না। তিনি তাদের দুর্গগুলোর নিকটবর্তী হয়ে বললেন, হে বানরের জাতিগোষ্ঠী, আল্লাহ তাআলা কি তোমাদের লাঞ্ছিত করেননি? তিনি কি তোমাদের প্রতি আযাব নাজিল করেননি? তারা বলল, হ্যাঁ আবুল কাসিম,
তা তো আপনার অজানা নয়। মানে এর থেকে বুঝতে পারছি বানু কুরাইজার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানতো এবং জানতো, কিন্তু ব্যাপারটি হচ্ছে কি তারা একসেপ্ট করতে পারেনি। তারা জানতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী এবং এটি শ্রেষ্ঠ নবী, কিন্তু তারা এটিকে একসেপ্ট করতে পারেনি। বানু কুরাইজা অবরোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 25 দিন যাবত তাদের অবরোধ করে রাখেন। ফলে তারা চরম সংকটের সম্মুখীন হয়। আল্লাহ তাআলা তাদের অন্তরে ত্রাস সৃষ্টি করে দেন। উল্লেখযোগ্য যে হুয়াই ইবনে আখতাব কাব ইবনে আসাদকে প্রদত্ত প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন। কুরাইশ ও গাতফানরা চলে যাওয়ার পর সে বানু কুরাইজার সাথে তাদের দুর্গে গিয়ে ঠাঁই নেয়। আখি এবার একটা কথা বলুন, মুসলমানদের যখন চারদিক থেকে শত্রু আক্রমণ করে মুসলমানদেরকে অবরোধ করে রেখেছিল, সেই সময় বানু কুরাইজা মুসলমানদেরকে সাহায্য না করে মুসলমানদের শত্রুদের সাথে হাত মিলিয়েছিল, তাই না? এখন মুসলমানরা দীর্ঘ 25 দিন ধরে বানু কুরাইজাকে অবরোধ করে রেখেছে, এতে ক্ষতি কি আছে? এটা ঠিক না বেঠিক আপনি একটু বলুন তো আমায়। নিজ সম্প্রদায়ের প্রতি কাব ইবনে আসাদের উপদেশ। দেখুন, কাব ইবনে আসাদ ছিল বানু কুরাইজার নেতা। বানু কুরাইজা যখন বুঝে ফেললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিপর্যস্ত না করে ফিরবেন না, তখন কাব ইবনে আসাদ তাদের লক্ষ্য করে বললেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা যে অবস্থার সম্মুখীন হয়েছো তা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের সামনে 3টি প্রস্তাব রাখছি, যেটি খুশি গ্রহণ করতে পারো। আগে এখানে একটি কথা লক্ষ্য করুন, নাস্তিক মুরতাদ বিন খিনজির এবং আরো বহু নাস্তিক মুরতাদ এবং অন্যান্য নন মুসলিম যারা বলছে 10-12 জনের জন্য পুরো সাম্প্রদায়িক গোষ্ঠীকে শেষ করে দেওয়া হয়েছে, এটা খুবই অমানবিক। এখানে কি বলছে বানু কুরাইজার নেতা, কি বলল? হে ইহুদি সম্প্রদায়, পুরো গোত্রকে নিয়ে সে কথা বলছে, 10-12 জনকে নিয়ে কথা বলেনি। আর 10-12 জনের জন্য কখনো পুরো গোত্রকে হত্যা করা হয় না। এখানে আপনি আরো ইনফরমেশন জানতে পারবেন, একটু আমার সাথে ভিডিওর মধ্যে থাকুন, দেখুন এবং শুনুন। এখানে যে আমি তোমাদের সামনে 3টি প্রস্তাব রাখছি, যেটি খুশি গ্রহণ করতে পারো। এখানে কি লেখা আছে দেখুন। তারা জিজ্ঞেস করলো, কারা জিজ্ঞেস করলো? বানু কুরাইজা গোত্র জিজ্ঞেস করলো। কি সে প্রস্তাব? কাব বললেন, এসো আমরা এই ব্যক্তির অনুগত্য করি এবং তাকে সত্যবাদী বলে স্বীকার করে নিই। আল্লাহর কসম, তোমাদের কাছে এটা পরিষ্কার যে তিনি একজন প্রেরিত নবী। তাওরাতে তোমরা যে নবীর উল্লেখ পাও, তিনি। এ পথ অবলম্বন করলে তোমাদের জান, মাল ও স্ত্রী, পুত্র সব নিরাপদ হয়ে যাবে। তারা বলল, বানু কুরাইজা লোকেরা বলল, আমরা কোসমিন কালেও তাওরাতের বিধিবিধান ত্যাগ করব না এবং তার বদলে অন্য কিছু গ্রহণ করব না। দেখুন, বানু কুরাইজার লোক এখানে বলছে আমরা কোসমিন কালেও তাওরাতের বিধিবিধান ত্যাগ করব না, অথচ তাওরাতের মধ্যেই লেখা রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটি কিন্তু তারা স্বীকার করতে পারছে না। কেন তারা স্বীকার করতে পারছে না? তাদের অহংকার, তকব্বরি, আর কিছুই নয়। কাব বললেন, যদি তোমরা এটা মানতে অস্বীকার করো তবে এসো আমরা নিজ হাতে আমাদের শিশু ও নারীদের হত্যা করি, এরপর অস্ত্র সজ্জিত হয়ে মুহাম্মদ ও তার সঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ি। আমরা তাদের হত্যা করব এই জন্য যাতে যুদ্ধকালে আমাদের কোনো পিছুটান না থাকে। এভাবে আমরা লড়াই করতে থাকবো যতক্ষণ না আল্লাহ আমাদের ও মুহাম্মাদের মাঝে ফায়সালা করে দেন। আমরা যদি ধ্বংস হই তবে এমন ভাবে ধ্বংস হব যাতে আমাদের কোনো বংশধর বাকি থাকবে না, যার উপর আমাদের কোনরূপ আশঙ্কা থাকবে না। পক্ষান্তরে যদি আমরা বিজয়ী হই তবে নারী ও শিশুর কোনো অভাব হবে না। তারা বলল, আমরা ওই নিরীহদের হত্যা করব, ওদের হত্যা করে আর বেঁচে থাকার কি সার্থকতা? তাহলে এখান থেকে আগে বুঝতে পারলাম আবারও যে এই নাস্তিক মুরতাদ কাফেররা যে বলছে না 10-12 জনের জন্য বা কিছু সংখ্যক লোকের জন্য পুরো গোত্রকে শেষ করে দেওয়া হয়েছে, এখানে দেখুন কি লেখা রয়েছে। তারা নিজেরাই বলছে আমাদের নারী পুরুষ সবাইকে হত্যা করি এবং সবাই মিলে একসাথে যুদ্ধ করি। একটা কথা বলুন, একটি গোত্রের মধ্যে 400, 500, 600, 700, 800, 900, 1000 লোক রয়েছে, তার মধ্যে 10-12 জন যদি বলছে যে আমরা 10-12 জনের জন্য কি কাব ইবনে আসাদ যে ছিল সে কি প্রস্তাবটি দেবে? নিশ্চয়ই দেবে না। তারা বলছে সমূলে উৎখাত করবে, এমন ভাবে আমরা লড়াই করব যেন আমরা যদি শেষ হয়ে যাই আমাদের পেছনে কোনো পরিবারবর্গ কিছুই থাকবে না। তাহলে এখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে বানু কুরাইজার পুরো গোষ্ঠী, পুরো গোত্র সকলে একসাথে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য পরিকল্পনায় লিপ্ত হয়েছিল। এটি 100% শিওর, এখান থেকে বোঝা যাচ্ছে। কাব ইবনে আসাদ বলল, এটাও গ্রহণ না করলে শেষ বিকল্প শোনো, মানে 3 নম্বর শর্ত। আজ শনিবারের রাত, আজ মুহাম্মদ ও তার সঙ্গীরা আমাদের পক্ষ হতে নিজেদের নিরাপদ মনে করবে। চলো অতর্কিত আক্রমণ করে তাদের খতম করে দিই। তারা বলল, আমরা পবিত্র শনিবারের অমর্যাদা করব আর এর পবিত্রতা নষ্ট করব। অথচ তোমরা জানো
এই অমর্যাদা করে আমাদের পূর্বপুরুষগণ কি ভীষণ শাস্তি ভোগ করেছিল, তাদের চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল। এই কাজ করলে আমাদেরও সেই দশা হবে। তখন কাব উষ্মা প্রকাশ করে বললেন, তোমাদের মধ্যে একটি লোকও এমন নাই যে মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হওয়ার পর অন্তত একটি রাতও কোনো বিষয় মনস্থির করে ঘুমিয়েছে। তিনটি শর্তের মধ্যে কোনোটি তারা স্বীকার করছে না এবং বলছে কি, সে শর্তে শনিবারের দিনকে ইহুদিরা যেদিন যুদ্ধ করে না সেই দিনকে ওরা যুদ্ধে নামবে, আর যেদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি জানবে, এটি মানবে যে ইহুদিরা তো শনিবার দিন যুদ্ধ করবে না, এটি মেনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যুদ্ধ বন্ধ করে রাখবে, সেই সময় ইহুদিরা মুসলমানদেরকে গিয়ে নাকি হত্যা করবে, এমন পরিকল্পনা করেছিল। আর এরা নাকি বলছে, এই আজকালকার নাস্তিক বীর মুরতাদ খিঞ্জির আসাদ নূর, এই আসিফ মঈনুদ্দিনের মতো বাটপারগুলো, যে 10-12 জনের জন্য, কিছু সংখ্যক মানুষের জন্য পুরো গোত্রকে শেষ করা দেওয়া হয়েছে। আহা, কি অমানবিক। এরপর বানু কুরাইজা কি করেছিল আগে? এরপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুরোধ জানিয়ে পাঠালো যে বানু আমর ইবনে আউফ গোত্রের আবু লুবাবা ইবনে আব্দুল মুনজিরকে আমাদের কাছে পাঠিয়ে দিন, তার সাথে আমরা পরামর্শ করব। উল্লেখযোগ্য, বানু আমর গোত্র ছিল আউস গোত্রের মিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবাকে তাদের কাছে পাঠালেন। তাকে দেখামাত্র পুরুষগণ তাকে অভিবাদন জানাতে ছুটে আসলো, আর নারী ও শিশুরা তার সামনে গিয়ে কেঁদে কেঁদে ফারিয়াদ জানালো। তাদের সে বুক ফাটা কান্না দেখে তার অন্তর গলে গেল। তারা বলল, হে আবু লুবাবা, আপনি কি বলেন? আমরা কি মোহাম্মদের নির্দেশ মতো দুর্গ হতে নেমে আসব? তিনি বললেন, হ্যাঁ। সে সাথে গলদেশের দিকে ইঙ্গিত করলেন, অর্থাৎ পরিণাম জবাই। আবু লুবাবা এখানে গিয়েছিল, তারা ডিমান্ড করেছিল বানু কুরাইজার লোক যে আবু লুবাবাকে এখানে পাঠানো হোক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ডিমান্ডকে খারিজ করে দেয়নি, তাদেরকে পাঠানো হয়েছিল। তারা কিন্তু তখনও মেনে নিতে পারতো, তারা তখনও মানছে না, তারা কিছুতেই দুর্গের বাইরে নেমে আসতে চাইছে না। আখি, এইবারে দেখুন যে বানু কুরাইজা গোত্র যখন দুর্গ থেকে নেমে এসেছিল তখন কি হয়েছিল। বানু হাদালের কতিপয় লোকের ইসলাম গ্রহণ। ইবনে ইসহাক বলেন, এরপর বানু কুরাইজা যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো দুর্গ হতে নেমে এসে আত্মসমর্পণ করে, সে রাতে সালাবা ইবনে সায়া, উসাইদ ইবনে সায়া ও আসাদ ইবনে ওবাইদা ইসলাম গ্রহণ করেন। তারা বানু কুরাইজা বা বানু নাজির গোত্রের লোক ছিলেন না, তারা ছিলেন বানু হাদাল গোত্রের লোক। উক্ত গোত্রদ্বয়ের আরো উপর থেকে তাদের বংশধারা নেমে এসেছে। উভয়ের ঊর্ধ্বতন পূর্বপুরুষ এক। এবারে জানুন, এই ঘটনাটি খুব ইন্টারেস্টিং, ভালোভাবে মন দিয়ে শুনুন। আমর ইবনে সৌদা কোরাজির ঘটনা। বানু কুরাইজার আমর ইবনে সৌদা সে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রহরীদের সামনে দিয়ে বের হয়ে যাচ্ছিল। প্রহরীদের নেতা ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমরকে যেতে দেখে পরিচয় জিজ্ঞাসা করলেন। সে নিজ পরিচয় দিল। উল্লেখযোগ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে বিশ্বাসঘাতকতায় সে বানু কুরাইজার সমর্থন করেনি, বরং প্রতিবাদ করে বলেছিল, আমি কোশমিন কালেও মুহাম্মাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আখের থেকে বুঝতে পারলাম আমার ইবনে সৌদা কুরাইজি, যিনি বানু কুরাইজারই লোক ছিল, তিনি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন বিশ্বাসঘাতকতা করছিল বানু কুরাইজার পুরো গোত্র, তিনি কিন্তু এই বিশ্বাসঘাতকতার সাথে সামিল হয়নি, বরং তিনি প্রতিবাদ করে বলেছিল যে আমি এই বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তাহলে এই আমার ইবনে সৌদা কুরাইজির সাথে কি হয়েছিল একটু চলুন দেখে নিই। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিনতে পেরে বলে উঠলেন, হে আল্লাহ, মহৎ লোকদের ত্রুটি মার্জনার সুযোগ হতে আমাকে বঞ্চিত করো না। এই বলে তিনি তাকে ছেড়ে দেন। এরপর সে ওই রাতে মদিনায় মসজিদে নববীর দরজা পর্যন্ত যায়, তারপর উধাও হয়ে যায়। আজও কেউ বলতে পারে না সে কোথায় গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার কথা বলা হলে তিনি মন্তব্য করেন, সে বিশ্বাস রক্ষা করেছিল বলে আল্লাহ তাআলা তাকে নিষ্কৃতি দেন। অপর এক বর্ণনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আত্মসমর্পণ করার পর বানু কুরাইজার যাদেরকে বাঁধা হয়েছিল তাদের মধ্যে সেও একজন ছিল। পরে দড়িটা পড়ে থাকতে দেখা যায়, কিন্তু সে কোথায় উধাও হয়ে যায় তা কেউ জানে না। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেলে তিনি উক্ত মন্তব্য করেন, আল্লাহ তাআলাই ভালো জানেন প্রকৃত অবস্থা। যে লোকটি বানু কুরাইজার সাথে, বানু কুরাইজারই লোক ছিল এবং বানু কুরাইজার লোক সাথে বসবাস করছিল, তবে বানু কুরাইজা যখন মুসলমানদেরকে বিশ্বাসঘাতকতা করেছিল মুসলমানদের সাথে, তখন সেই লোকটি বানু কুরাইজার সাথে সাথ দেয়নি, বরং প্রতিবাদ করে বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি কখনো বিশ্বাসঘাতকতা করতে পারবো না। সেই লোকটিকে কিন্তু মাফ করে দেওয়া হয় এবং তার নাম কি, আমর ইবনে সৌদা কুরাজি। এর থেকে বুঝতে পারলাম বানু কুরাইজার যে সমস্ত লোক যারা কিনা বিশ্বাসঘাতকতা করেনি,
তাদের কিন্তু মাফ করে দেওয়া হতো যদি তারা বিশ্বাসঘাতকতা না করতো। তবে তার মধ্যে একটি মাত্র লোক ছিল যিনি বিশ্বাসঘাতকতা করেনি। আখি, এবার আমরা দেখব বানু কুরাইজা গোত্রের যে বিচার হয়েছিল সেই বিচারপতি কে হয়েছিল এবং কে আদেশ দিয়েছিল বানু কুরাইজাকে সমূলে উৎখাত করে দেওয়ার জন্য। সেটি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি না অন্য কেউ? চলুন দেখে নেওয়া যাক। বানু কুরাইজা গোত্রকে যে মৃত্যুদণ্ডের আদেশ যে দিয়েছিল সেটি হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে আমি আপনাকে বলছি কেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদেশটি দিয়েছিল এবং তিনি বিচারপতি হয়েছিলেন, তিনি আদেশ দিয়েছিলেন কেন, সেটি আমি আপনাকে পরে বলছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি আল্লাহর নামে এই প্রতিশ্রুতি দিচ্ছ যে আমার ফায়সালায় চূড়ান্ত বিবেচিত হবে? তারা বলল, হ্যাঁ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে উপবিষ্ট ছিলেন সেদিকে ইশারা করে বললেন, তিনিও কি এই প্রতিশ্রুতি দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, আমাদেরও এই প্রতিশ্রুতি। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রায় ঘোষণা করলেন, সকল পুরুষকে হত্যা করা হবে, ধনসম্পদ গনিমত রূপে বন্টন করা হবে এবং নারী ও শিশুদের গোলাম বাঁধিতে পরিণত করা হবে। ইবনে ইসহাক বলেন, আসিম ইবনে ওমর ইবনে কাদাদা রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান ইবনে আমর ইবনে সাদ ইবনে মুআজ রহমতুল্লাহ আলাইহি এর সূত্রে আলকামা ইবনে ওয়াক্কাসি লাইসি রহমতুল্লাহ আলাইহি থেকে আমরের কাছে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফায়সালা শুনে বললেন, তোমার ফায়সালা সপ্ত আকাশের উপর ঘোষিত আল্লাহর ফায়সালা অনুযায়ী হয়েছে। আখি, এবারে আমরা দেখি যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন বিচারপতি বানানো হয়েছিল। চলুন দেখে নিই। ইবনে ইসহাক বলেন, ইবনে হিসাম বলেন, আমার কাছে নির্ভরযোগ্য জনৈক আলিম বর্ণনা করেছেন যে বানু কুরাইজাকে অবরোধ করে রাখা অবস্থায় আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, হে ঈমানদার সেনাদল, আমরা হামজার মতো শাহাদাতের পেয়ালা পান করব অথবা ওদের দুর্গ জয় করব। এই বলে তিনি ও জুবায়ের ইবনে আওয়াম সামনে অগ্রসর হলেন। তখন ইহুদিরা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাদ ইবনে মুআজের ফায়সালা অনুযায়ী আত্মসমর্পণ করছি। তাহলে এখান থেকে বুঝতে পারছি ইহুদিরা নিজেরাই বলেছিল যে আমরা সাদ ইবনে মুআজের ফায়সালা অনুযায়ী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফায়সালা অনুযায়ী আত্মসমর্পণ করছি। এটা ইহুদিদের নিজেদের এটি পরিকল্পনা ছিল, নিজেদের প্ল্যান ছিল, নিজেদের এটি একটি চয়েস ছিল। তো তারা নিজেদের চয়েসে নিজেরাই পড়ে যায় এবং তাওরাতের বিধান অনুযায়ী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মৃত্যুদণ্ড দেয়। এবারে আমরা দেখব বানু কুরাইজার যোদ্ধাদের কেমন ভাবে হত্যা করা হয়েছিল। কারণ যাদেরকে হত্যা করা হয়েছিল তারা সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক ছিল, তারা যোদ্ধা ছিল এবং সমস্ত গোত্রের মানুষরা তখন যুদ্ধ করত। তো শিশু নারীদের ছাড়া দেখি কি করা হয়েছে তাদের। ইবনে ইসহাক বলেন, তারা আত্মসমর্পণ করে দুর্গ হতে নেমে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনাতে নাজ্জার গোত্রের হারিসের কন্যার বাড়িতে বন্দী করে রাখলেন। এরপর তিনি মদিনার বাজারে গেলেন, বর্তমানেও সেটাই মদিনার বাজার। সেখানে তিনি কয়েকটা গর্ত করলেন, তারপর এক এক দল করে তাদেরকে সেখানে গিয়ে নিয়ে হত্যা করা হলো। আল্লাহর দুশমন হুয়াই ইবনে আখতাব, কাব ইবনে আসাদ প্রমুখ নেতৃবর্গ তাদের মধ্যে ছিল। তাদের সর্বমোট সংখ্যা ছিল 600 বা 700। যারা তাদের সংখ্যা আরো বেশি মনে করেন তাদের মতে তারা ছিল 800 থেকে 900 এর মাঝামাঝি এবং সর্বনিম্ন সংখ্যা অনেকে বলেছেন 400। তাদেরকে যখন দলে দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তারা দলপতি কাব ইবনে আসাদকে জিজ্ঞেস করলো, হে কাব, আমাদের কি করা হবে বলে আপনি মনে করেন? সে বলল, তোমরা কি সব জায়গাতে বোকা হয়ে থাকবে? তোমরা কি দেখছো না নাকিব অবিরাম ডেকেই চলে যাচ্ছে, যাকে নেওয়া হচ্ছে সে আর ফিরছে না। আল্লাহর কসম, সকলকে হত্যা করা হবে। এভাবে তাদের সমূলে হত্যা করা হলো। এবার আমরা দেখব আল্লাহর দুশমন হুয়াই ইবনে আখতাবের কতল, যে কিনা বানু কুরাইজার নেতা কাব ইবনে আসাদকে প্ররোচিত করেছিল চুক্তি ভঙ্গ করার জন্য। তার কি অবস্থা হয়েছিল দেখুন। আল্লাহর দুশমন হুয়াই ইবনে আখতাবকে আনা হলো। তার পরিধানে ছিল ফুকাহি বস্ত্র। ইবনে হিসাম বলেন, ফুকাহি হচ্ছে এক প্রকার চাদর। সে তার পোশাকটি সব জায়গা থেকে কয়েক আঙ্গুল করে ফুটো করে রেখেছিল যাতে তার থেকে সেটা খুলে নেওয়া না হয়। তার হাত ছিল ঘাড়ের সাথে বাঁধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্র সে বলে উঠল, আল্লাহর কসম, তোমার দুশমনির কারণে আমি মোটেই অনুতপ্ত নই, তবে আল্লাহকে যে ত্যাগ করে তার ধ্বংস অনিবার্য। এরপর সে উপস্থিত লোকদের সম্বোধন করে বলল, হে জনমণ্ডলী, অসুবিধার কিছু নেই, এটা আল্লাহর ফায়সালা। বানু ইসরাইলের জন্য আল্লাহ তাআলা এই পরিণতি হত্যাকাণ্ড নির্দিষ্ট করে রেখেছিলেন। এই বলে সে বসে পড়ল এবং তার শিরচ্ছেদ করা হলো।
হুয়াই ইবনে আখতাব ছিল, যে কিনা গাতফান, কুরাইশ, অন্যান্য ইহুদি দল সহ কাব ইবনে আসাদ মানে বানু কুরাইজার নেতা বানু কুরাইজাকে একত্রিত করেছিল মুসলমানদের সমূলে উৎখাত করে দেওয়ার জন্য। সেই মৃত্যুর আগে নিজে বলে যাচ্ছে যে আল্লাহকে ত্যাগ করে, আল্লাহ তাকে ত্যাগ করে, এবং বানু কুরাইজা এবং বানু ইসরায়েলের জন্য যে মৃত্যুদণ্ড হচ্ছে এটাই তাদের প্রাপ্য। তারা ভুল কাজ করেছে সে নিজেই বলে যাচ্ছে এখানে। আখি, এবার আমরা জানবো নারী এবং শিশুদের কে হত্যা করা তো হয়নি, কিন্তু একটি মাত্র নারী ছিল যাকে হত্যা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, চলুন দেখে নেওয়া যাক। জাবাল ইবনে জাওয়াল সালাবি বলেন, ইবনে ইসহাক বলেন, আমার কাছে মোহাম্মদ ইবনে জাফর ইবনে জুবায়ের ওরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন যে ওদের নারীদের মধ্যে মাত্র একজনকেই হত্যা করা হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, সেই স্ত্রী লোকটি আমার কাছে বসে কথাবার্তা বলছিল এবং হেসে লুটোপুটি খাচ্ছিল, অথচ তখন তার আপন জনদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে হত্যা করেছিলেন। সহসা ঘোষক তার নাম ধরে ডাক দিল। সে বলল, আমাকে হত্যা করা হবে। বললাম, কেন? সে বলল, একটা কাণ্ড করেছি বলে। এরপর নেওয়া হলো এবং হত্যা করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আল্লাহর কসম, সে বিস্ময়ের কথা আমি কখনো ভুলবো না। কি খুশ মেজাজ ও হাসি ফুর্তিতে ভরপুর, অথচ সে জানতো তাকে হত্যা করা হবে। ইবনে হিসাম বলেন, এই সে স্ত্রী লোক যে জাঁতা নিক্ষেপ করে খাল্লাদ ইবনে শুআইবকে হত্যা করেছিল। আখি, মৃত্যুর বদলে মৃত্যু, টিট ফর ট্যাট, দাঁতের বদলে দাঁত। আখি, এখান থেকে আমরা বুঝতে পারলাম কিভাবে বানু কুরাইজাকে সম্পূর্ণভাবে হত্যা করা হয়েছিল, সমূলে উৎখাত করে দেওয়া হয়েছিল। যাহারা মুসলমানদেরকে সমূলে উৎখাত করে দেওয়ার প্ল্যানে সামিল হয়েছিল, মুসলমানের দুশমনদের সাথে হাত মিলিয়েছিল এবং চুক্তিকে ভঙ্গ করেছিল, তাদেরকেই সমূলে হত্যা করে দেওয়া হয়েছে। এটা কি ভুল না ঠিক? আপনি বলুন। আমার মতে এটি 100% ঠিক। এবং 100 কেন, 200 কেন, 1000 কেন, 2000 কেন, 3000 কেন, যদি সকলে মিলেও মুসলমানদের খিলাফে হত্যা করার মুসলমানদেরকে চেষ্টা করতো, তাহলে মুসলমানদের কাছে সম্পূর্ণ অধিকার আছে তাদেরকে হত্যা করার। কারণ মুসলমানরা যদি তাদেরকে হত্যা না করে, তারা তো আবার মুসলমানদেরকে ট্রাই করবে হত্যা করার জন্য, তাই না? আখি, আজকের জন্য এতটাই। আশা করি ভিডিওটি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমি আবার আসছি আপনাদের সামনে, সমস্ত কোশ্চেন অ্যান্সার একসাথে একত্রিত করে আপনাদেরকে দেব এবং প্রত্যেকটি উত্তর লজিক্যালি দেবো। নাস্তিক, মুরতাদ এবং আর যে সমস্ত অমুসলিম আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করছেন, তাদের সমস্ত প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন লজিক্যালি, কোরআন এবং হাদিস দিয়ে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তবে যাওয়ার আগে একটি ছোট অনুরোধ করে যাব, ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। কমেন্টে আপনার মতামত দেবেন, কারণ আপনার একটি কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে। এবং ভিডিওটিকে শেয়ার করবেন। মনে রাখবেন, ভালো ভিডিও শেয়ার করা সদকায়ে জারিয়া। জাযাকাল্লাহু খাইরান।